বলবো এক সিংহ পুরুষের বক্তব্য। তিনি আর কেউ নেন, তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিন যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আলোচনা আর গুঞ্জন চালিয়ে দিয়েছিলেন আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী আয়াতুল্লাহ আলী খামেনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি জনতার সামনে আসছেন না। ইরানের মানুষেরা একে অপরের কানাকানি করে বলছেন, আমাদের নেতা কি জীবিত আছেন নাকি তিনি শহীদ হয়েছেন। এই নিয়ে যখন আলোচনার জোর, তারই মধ্যে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন টেলিভিশনে। ইহুদিবাদী সরকার ইসরায়েলের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই ইরানি জাতিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়েছে। ইহুদিবাদীরা অনেক উচ্চ বাক্য করলেও ইরানের ধাক্কায় পতনের দ্বার প্রান্তে চলে এসেছিল। তিনি বলেন, মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিদের পতন ঘটবে। কিন্তু ইসরায়েলের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি। খামেনি বলেন, এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমেরিকার বিরুদ্ধে জয় কোথায় পেয়েছেন? সেটা হলো আমেরিকার ঘাঁটি কাতারে উনি তছনছ করে দিয়েছেন বলে জানিয়েছেন, এবং এই তছনছ করে দেওয়াটাই ওনার বিজয় বলে উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন। তিনি বলেন, ইরানি জনগণের অসাধারণ ঐক্যকে আমি স্বাগত জানাই। 9 কোটি জনগণের দেশ ইরান আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দাঁড়িয়েছিলেন। প্রিয় দর্শক, ইরানের জনগণ যেভাবে দাঁড়িয়েছে সেভাবে কিছুদিন আগে ভারতের বিপক্ষে উত্তরবঙ্গের গ্রামের মানুষ যে দা কন্তি খাচ্ছি মানে কেচি যার হাতে যা আছে তা নিয়েই যে বিএসএফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনাদের মনে আছে? সেই অনুরূপ একইভাবে ইরানি জনগণ, মিলিটারি, তাদের নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীর পাশে এসে দাঁড়িয়েছিলেন সেখানের জনগণ। ইরানিরা তাদের নিজেদের স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং প্রমাণ করেছে যখন প্রয়োজন হবে তারা সবাই এক হবে। ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে সেজন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিরা ইসরায়েল কখনো ভাবেনি তারা ইরানের কাছে এমন ধাক্কা খাবে। খামেনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বহুস্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণ কেন্দ্রগুলোতে আঘাত এনেছে। শত্রুদের অনেক স্তরের বাধা ডিঙ্গিয়ে ইরানের মিসাইলগুলা যে মানে একেবারে টু দ্য পয়েন্টে পৌঁছতে পেরেছে, এই বিষয়ে বক্তব্যে কোনো ভুল, উনি মিথ্যা কোনো তথ্য দেননি। এটা এর আগেই আমরা পরিষ্কার হয়ে গিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ট্রাম্প তাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছে সেটি সত্য নয়। আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারে নাই। ইরানিরা ঐক্যবদ্ধ, সবাই একত্রিত ছিল। কাতারের আল উদে ঈদ মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে সেটি তারা উড়িয়ে দিয়েছে সত্যকে আড়াল করার জন্য। সময়ই শত্রুদের ক্ষয়ক্ষতি প্রকাশ করবে। প্রিয় দর্শক, এই কাতারের আমেরিকার ঘাঁটিতে কি হয়েছে আসলে আমরা জানি না, এটা প্রকাশ হয়নি এবং সেটা বড় মাপের ক্ষয়ক্ষতির কথা উনি বলছেন এবং বলছেন শত্রুরাই একদিন প্রকাশ করবে কি ক্ষতি হয়েছে মার্কিনীদের, কি ক্ষতি হয়েছে আমেরিকার। কেন আমেরিকা পাগল হয়ে খুব দ্রুততম সময়ের ভিতরে যুদ্ধ বন্ধ করলেন? কারণ আমেরিকার এই ঘাঁটির পরে অন্যান্য ঘাঁটিতে যদি হানা দিতেন
এরই মাঝে আমরা শুনেছি যে বাগদাদের ঘাঁটিতেও হানা দিয়েছেন, দুহার ঘাঁটিতেও হানা দিয়েছেন। এরপরে আরও যে মধ্যপ্রাচ্যের অনেকগুলা ঘাঁটি আছে, সবগুলা ঘাঁটিতে যদি হানা দেন তাহলে আমেরিকার অবস্থা কি হতো, যে কারণে আমেরিকা খুব কুইকলি স্বল্প সময়ের ভিতরে কাতারের আমিরকে ধরে এই যুদ্ধ বন্ধ করেছেন। ইরান কখনো আত্মসমর্পণ করবে না জানিয়ে খামেনি বলেন, ট্রাম্প বলেছে ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছেন, তিনি বলেছেন ইরান কেবল আত্মসমর্পণ করলেই যুক্তরাষ্ট্র সন্তোষ হবে, কিন্তু আত্মসমর্পণ কখনো হবে না। আমরা শক্তিশালী জাতি, ইরানি মার্কিনীদের মুখে চপেটাঘাত করেছে। তিনি বলেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে বশীভূত করা। ইরানিদেরকে আত্মসমর্পণের কথা বলে মার্কিনীরা যেসব অপমান করেছেন সেগুলো কখনো সফল হবে না। আমাদের জনগণ অসাধারণ, আমাদের দেশ শক্তিশালী এবং আমাদের সত্য ইতিহাসের অংশ। আমাদের জনগণ বিজয়ী ও সম্মানিত, তারা এরকমই থাকবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। সর্বশেষ উনি বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এত কিছু গর্জন, এত কিছু পাওয়ার, এত কিছু শক্তি, সব কিছুকে উড়িয়ে দিয়ে ইরান যে সম্মানের সাথে যুদ্ধ বন্ধ করেছে ইসরায়েলের সাথে, সেই কারণে তিনি সর্বশেষ আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তাই এই বর্ষিয়ার নেতার জন্য আমি জাতির কাছে দোয়া চাচ্ছি যে এই বর্ষিয়ার নেতা বিশ্ববাসীকে, এই 84-85 বছরের এই মানুষটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন উনি যেরকম একজন আধ্যাত্মিক নেতা, সেরকম একজন রাজনৈতিক নেতা, সেরকম একজন প্রশাসনিক নেতা, সেরকম একজন সোলজার, সেরকম একজন বিদ্রোহী সেনাপতি। উনি যেন সরাসরি যুদ্ধের মাঠে সেনাপতির দায়িত্ব পালন করছিলেন। যেমন ওনার ভাষণ, যেমন ওনার বক্তব্য, তার মধ্যে রয়েছে কত শ্রুতিমধুর কথা, এবং ওনার এই গর্জন কেঁপে উঠেছে সারা বিশ্বব্যাপী। ওনাকে হত্যা করা হবে, মারা হবে, এই ধরনের বহু কথা আমরা শুনেছি। আজকে উনি ওনার ভাষণের মাধ্যমে জাতির কাছে আবার উনি চলে এসেছেন। ওনাকে উন্নত মানের সিকিউরিটি সম্পন্ন জায়গায় রাখা হয়েছিল, কারণ আমেরিকা সরাসরি ওনার হত্যার কথা চলে এসেছিল। ইসরায়েল সরাসরি ওনাকে টার্গেট করা হয়েছে, বলা হয়েছিল। এর আগে তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ প্রধান, বিভিন্ন সিকিউরিটি এজেন্সির প্রধানদেরকে এরা হত্যা করেছে। এই কারণে খামেনির, আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্ষা করাটা ছিল ইরানের সিকিউরিটি ফোর্সের সর্বোচ্চ দায়িত্ব। তারা খুব ওনাকে এমন জায়গায় রেখেছেন যেখানে আমেরিকার কোনো নিশানা কোনোভাবেই ওখানে যেতে পারেনি। কারণ আমরা যতটুকু ইতিমধ্যে বিশ্লেষকদের কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে যেখানে রাখা হয়েছে সেখানে কোনো ধরনের ইলেকট্রনিক, কোনো ধরনের যান, কোনো জিনিস সেখানে রাখা হয়নি। যে কোনো ইলেকট্রনিক জিনিস রাখলেই এখানে আমেরিকা সেখানে ওনাকে খোঁজ করতে সহজ হতো। তাই ইলেকট্রনিক কোনো কিছু ছাড়া ন্যাচারাল কোনো জায়গাতে ওনাকে রাখা হয়েছে, যেখানে হতে পারে সৌর বিদ্যুৎ, যেখানে হতে পারে নিজস্ব উপায়ে কোনো বিদ্যুৎ জ্বালানো জায়গা। ওনাকে এমন একটি জায়গায় রাখা হয়েছে যেই জায়গাটা এতই নিরাপদ ছিল যে ওনার কোনো সন্ধান ইতিমধ্যে এখনও তারা পাচ্ছেন না। ওনাকে সেই নিরাপদ জায়গায় রাখা হয়েছে। নিরাপদ থাকবে, ভালো থাকবে আয়াতুল্লাহ আলী খামেনি, সেই কামনা করে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।